যারা সোশ্যাল মিডিয়াকে থেকে ইনকাম করছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে যাদের জীবিকা নির্বাহ করার একটি বড় পথ তারা বেছে নিয়েছে, তারাই কিন্তু দেখবেন যে এই নেগেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টটাকে পজিটিভ এবং পিপলের ইমোশনটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সেটি ব্যবহার করছে। এটি একটি দিক। তাদের টার্গেটেই ছিল এটাকে টার্গেট গ্রুপস অফ পিপলস বলে, যে আপনি না, কোন কিন্তু গ্রুপকে। কিন্তু আমরা দেখলাম বিজ্ঞাপনকে রিপন সরিয়ে ভাই, নেওয়া হয়েছে এবং যারা অভিনয় বিজ্ঞাপন করেছে তারাও ক্ষমা সব চেয়েছে। যে প্রতিবাদের মাধ্যমে মানে আমরা অর্থনৈতিক লাভবান হয়েছি কিনা এই বিষয়ে প্রশ্ন আসলে আমি প্রথমে বলবো যে এই ভিডিওটা কিন্তু আমার আইডি থেকে ভাইরাল হয়েছে, পেজে বা ইউটিউব থেকে না। আর আমার আইডিতে কিন্তু কোনো মনিটাইজ নাই। হ্যাঁ। আর এই প্রতিবাদ নিয়ে ভাইরাল হওয়ার ধান্দা থাকলে আমি পেজেই আপলোড দিতাম, পেজে অথবা ইয়াতে, ইউটিউবে। না না হ্যাঁ, না না, তো আমি শুধু আমি 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 শুধু আপনার কথা খান সাহেব, আমি আপনাকে বলছি না, আমি সামগ্রিক বিষয় অ্যানালাইসিস করছি। আমি একজন মুসলিম উম্মার সদস্য হিসেবে প্যালেস্টাইনের মুসলিমদের প্রতি যে অবিচার হচ্ছে তার প্রতি আমি আমি একদম গভীর ভাবে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আমি বলবো সেটি হচ্ছে যে এটি কিন্তু জেদ বা আবেগের প্রয়োগ নয়, এটি আমাদের দরকার হচ্ছে মানবতার এবং সুবিবেচনা করার বিষয়টি এসেছে। এখন যে বিষয়টি আপনি বললেন যে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে, এখানে কিন্তু আমার দুটো দিক আপনাকে মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে এটা একটা মাইন্ড গেম, মানে এটি একটি মনস্তত্ত্ব খেলা। কিন্তু এখন এই মনস্তত্ত্ব খেলাটা কিভাবে হচ্ছে দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন তাহলে কিন্তু আপনি দেখবেন সাগর ভাই, এটি কিন্তু এক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে যে দিস কোম্পানি ইজ নট অরিজিন বাই দ্য ইসরায়েল, এটি কিন্তু ইসরায়েলের কোম্পানি নয়। তার মানে কি, এখানে একটা মনস্তাত্ত্বিক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, যেটিকে আমি বলি প্যাসিভ, মানে প্যাসিভ টেলিং যদি আপনি বলেন, অর্থাৎ হলো যে এটাকে বা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টটাকে পজিটিভ হিসাবে নেওয়া আর কি। এখন দেখেন, আপনি যদি সেই হিসাবটা করেন তাহলে দেখবেন 1886 সালের 8ই মে ডক্টর পারবেন্টন কিন্তু এই কোম্পানিটি প্রথম কোকা কোলাটি করেন, এবং জ্যাকবস ফার্মেসি আটলান্টা থেকে। এবং এটি আপনি এখনই যদি দেখেন তাহলে দেখবেন যে এটি নিউ ইয়র্কে, আমেরিকাতে এটি কিন্তু নিবন্ধিত, এবং 200 কান্ট্রিটার উপরে এই কোকা কোলা কিন্তু এনজয় করে আর কি। তো শুধু যে এনজয় করে তা নয়, কিন্তু আপনার 7 লাখের উপরে ইন্ডিভিজুয়াল এমপ্লয়েড রয়েছে, এবং আপনি 225-এর প্লাস, যদি আপনি এটাকে বলা হয় সাপোর্ট সাপোর্ট বা এটাকে ফ্র্যাঞ্চাইজ যদি আপনি বলেন, তারা কিন্তু কাজ করছে এই অল দ্য গ্লোবালে। আমি খান সাহেবের সাথে একটি বিষয়ে খুব একমত, যে আমরা কিন্তু শুধু কোকা কোলাকে নিয়ে কথা বলছি, আমাদের সাথে কিন্তু এই কোম্পানির, যেটাকে আমরা সিসিবিবিএল বলি, কোকা কোলা বা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, এটি কিন্তু বাংলাদেশের একটি কোম্পানি। তাহলে যদি আপনি সেভাবে দেখেন, তাহলে এই বাংলাদেশের কোম্পানিতে কিন্তু আপনার কি আছে, ফ্র্যাঞ্চাইজ আছে। কারা কারা ফ্র্যাঞ্চাইজ আছে? আব্দুল মোমেন লিমিটেড ফ্র্যাঞ্চাইজ আছে, এবং আমাদের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ওরা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজ আছে। এবং নট অনলি দ্যাট, সরাসরি ভাবে আমাদের 800-র অধিক মানুষ কিন্তু এখানে কাজ করে, এবং তার যে সাপোর্ট নেয় প্রায় 21,000 মতো মানুষ, যেটাকে আমরা ডিলার বলছি বা রিটেলার বলছি, তারা কিন্তু এখানে কাজ করে। তাহলে এখানে একটি মুক্তিযোদ্ধা কল্যাণ ইকোনমিক্যাল ট্রাস্টও ইস্যু এটার আছে। মালিকানা আছে, যেটা আগে একমাত্র আব্দুল মোনেম মনে হয় একমাত্র ছিল, এখন কি না, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিক? ফ্র্যাঞ্চাইজ আব্দুল মালিক না, এটি রাষ্ট্রের দুটো মালিকানা। উনি হচ্ছেন বোটল ফ্র্যাঞ্চাইজ আর কি, ঠিক আছে। এখন কিন্তু আরেকটি কোম্পানি আছে বাংলাদেশের লোকাল কোম্পানি, সেও কিন্তু বোটল ফ্র্যাঞ্চাইজ আর কি। হ্যাঁ। তো এখন যেটি হলো যে আমার ভাববার বিষয়, আমরা যে কথা নিয়ে কথা বলি, ডেফিনেটলি প্যালেস্টাইনের মুসলিমদের প্রতি যে অবিচার হচ্ছে, এবং গত পরশুদিনও যে প্রায় 700-র মতো যে শিশু, 250 এতগুলোকে যে হত্যা করেছে, তাদের মাত্র 3জন জিম্মিকে উদ্ধার করার নামে, সেগুলোকে আমরা নিন্দা জ্ঞাপন করব। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আমাদেরকে মাথায় নিতে হবে, সেটি হচ্ছে যে আমরা এই নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা পড়ে গেলাম কিনা। এবং এই যে আমি দুই ধরনের মানুষের কথা বললাম, সেই জায়গাটাই কিন্তু আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে হলো মানুষের ওই যে আপনি বললাম মাইন্ড গেম, এই মাইন্ড গেমে আবেগ এবং এই যে তাদের যে ইমোশন, এইটাকে তারা কিন্তু কাজে লাগাই ফেলছে। কিভাবে কাজে লাগাই ফেলছে? যারা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাবে অ্যাক্টিভ, এবং যাদের এখন সোশ্যাল মিডিয়া দিয়েই তারা, এবং আমি নাম বলতে চাই না যেহেতু খান সাহেব নিজের সোশ্যাল মিডিয়ার কথা বললেন, অনেক ভিউ হয়েছেন, এরকম আরেকজন হিরোর কথা বললেন, সোশ্যাল মিডিয়ার হিরো, যার অনেক ভিউ রয়েছে। সেখানে একটি দেখবার বিষয় হচ্ছে যে তারা কিন্তু এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেহেতু এখানে কারা মানি কারা একটু জেনারেট। আরেকটু স্পষ্ট হতে চাই, কারা?
যারা সোশ্যাল মিডিয়াকে থেকে ইনকাম করছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে যাদের জীবিকা নির্বাহ করার একটি বড় পথ তারা বেছে নিয়েছে, তারাই কিন্তু দেখবেন যে এই নেগেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টটাকে পজিটিভ এবং পিপলের ইমোশনটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সেটি ব্যবহার করছে। এটি একটি দিক। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি এটি এই আবার জায়গাটাতে কি একটু করছে? স্পষ্ট হতে চাই, একটু স্পষ্ট হতে চাই। মানে হলো যে স্পর্শকাতর বিষয়টা, কোকা কোলা কোম্পানির কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা আছে ইসরায়েলের সাথে, সে কারণে জনগণ কোকা কোলাকে বয়কট বা এই বিজ্ঞাপনকে বয়কট করবার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা এসছে শুধুমাত্র যারা খান সাহেবের মতো যারা রয়েছে তারা প্রতিরোধ করবার কারণে এবং প্রতিবাদ করবার কারণে। এই প্রতিবাদটাকে কি আপনি মনে করছেন সুযোগ নিয়ে তারা পয়সা কামানো বা এই জাতীয় নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টকে তারা হ্যাঁ, দুটোই। আপনি প্রমোট কিন্তু করছে? আমি আপনাকে বলি, আপনি কিন্তু কোকা কোলা যে ব্র্যান্ডটা, এই না, ব্র্যান্ডটাকে কিন্তু এটা আপনি মিন সরাতে করছেন পারছেন কিনা, না। আমি ওই জায়গাটাতে একটু স্পষ্ট হতে চাই, ওটাকে আপনি মিন করছেন কিনা? জি, আমি বলছি আপনি তো ব্র্যান্ডটাকে সরাতে পারছেন না, যেটি খান সাহেব কিন্তু বললেন যে ব্র্যান্ডটাকে কিন্তু আপনি সরাতে পারছেন না, ব্র্যান্ড উনি না কিন্তু সরা, স্বীকার কিন্তু করলেন। বিজ্ঞাপনটা সরে গেল। না, ভিডিও সরা এক জিনিস, ব্র্যান্ড আপনার যদি মনে থাকে, হুম, আপনার যদি মনে থাকে এন্ড অফ দ্য 90s অর্থাৎ 2000 সালের দিকে আপনি দেখবেন যে একটি কোম্পানি এসেছিল এবং এই সময় একটি বিজ্ঞাপন ছিল, এটা বলতে পারবে খুব ভালো, ওই যে আমাদের অভিনেতা আছেন, সে বলতে পারবে। আমি যেটি বলি সেটা হলো যে লিলি লিলি নামে একটি সোপ এসেছিল বাংলাদেশে। আপনি আনাচে কানাচে তার একটি মাত্র এই লিরিক্সটা কি ছিল? ও লিলি ও লিলি। আপনি প্রত্যন্ত গ্রামের ছেলেরাও এটা নিয়ে লিরিক্স, তার মানে কি উনি ব্র্যান্ডটাকে প্রমোশন করেছেন। এখন হুম। কোকালার, আমি যেটা বললাম যে এটি মনস্তাত্ত্বিক একটি গেম, তো সে জায়গায় দুটো বিষয় আছে। একটা হলো কেউ, এটা ডেফিনেটলি আমাদের যে আবেগ রয়েছে, আমাদের যে ধর্মীয় অনুভূতি রয়েছে, এর পাশাপাশি যে আরেকটি আছে মানবতা। এই মানবতার কারণেই কিন্তু আমেরিকাতেও কিন্তু প্যালেস্টাইনদের পক্ষে কিন্তু আপনার আন্দোলন আন্দোলন হয়েছে। চলছে। হ্যাঁ, আমি আমি সে জায়গাটাই বলছি যে এই অ্যাডভার্টাইজমেন্টের দুটো দিক আছে। সেটা দিক কি? একটাকে আমরা এটিএল বলি, আরেকটাকে আমরা বিটিএল বলি। এখন এই এটিএল এর জায়গাটিতেই কিন্তু ওরা কাজ করছে। সেটি কি? পিআর নামে একটি অংশ আছে। তো এই এটিএল এ আপনার টিভিসি থেকে শুরু করে প্রমোশন, বিলবোর্ড ইত্যাদিতে এখন বিষয়টা কি করছে যে আপনার এই ব্র্যান্ডটিকে মানুষের মস্তিষ্কের ভিতর আপনাকে ইনসার্ট করে দিতে হবে। এখন এই যে ইনসার্ট করলে সেটা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু তাদের জন্য পজিটিভ হলো। এটা আমি একদিক বলছি। তার মানে এটি আপনি আচ্ছা, তার মানে কোকা কোলার জন্য কোনোভাবে গত 3 দিনের যে আমরা অ্যাক্টিভিটি দেখতে পেলাম, কোকা কোলা কোনোভাবে কি লাভবান হয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি ওই এজেন্সি, যে কিভাবে? পিআর এজেন্সি যে এজেন্সিটি এই বিজ্ঞাপনটি বানিয়েছে, তাদের টার্গেটেই ছিল এটাকে টার্গেট গ্রুপস অফ পিপলস বলে, যে আপনি না, কোন কিন্তু গ্রুপকে। কিন্তু আমরা তো ভাই, দেখলাম বিজ্ঞাপনকে রিপন সরিয়ে ভাই, নেওয়া হয়েছে এবং যারা অভিনয় বিজ্ঞাপন করেছে তারাও ক্ষমা সব চেয়েছে। হ্যাঁ সাগর আমি ভাই, আমি সব আমি এই জন্য জায়গায় তো বললাম। সব জায়গায় মিক্স করলে হয় না। এখানে তো আপনি এই বছরের কোরবানিতে কোকা কোলা কতটা বিক্রি হয় আর গত বছর কতটা বিক্রি হয়েছে, ওইটার একটা ম্যাথমেটিক্যাল টার্মস আপনি আগামী 1 সপ্তাহ পরে উপস্থাপন করলেই বুঝতে পারবেন যে কি ডাব্বাটা তারা খেয়েছে। সব জায়গায় না, তো আর আপনি আমি কন্টেন্ট ব্যাপারটা ক্রিয়েটরদের এটা সাথে হচ্ছে না, আমি এইটাকে আমি মিলাতে পারেন না। না না, না আপনার ফাইজুল, বিশ্লেষণ ঠিক আমি আছে, কিন্তু এইটা বাংলাদেশে জোয়ার দরকার ছিল, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ববোধের দরকার ছিল, এবং সেটা এই খান সাহেবদের মতো মানুষরা এবং আরো বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা করেছেন। এটা তারা তাদের জায়গা থেকে ইমানি জজবার পরিচয় দিয়েছেন, সামাজিক না না, সেটা দায়বদ্ধতার করে জায়গা আমি তো দিয়েছেন, এটা এবং বিপক্ষে না তো। এটাকে ছোট আমি করার কিছু আপনাকে নাই। বলছি এতে ফাইজুল, ব্র্যান্ডিং হয় নাই, লাভ হয় নাই, আপনি এতে চিন্তা কিন্তু কোটি কোটি করছেন। মাস নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি কোনোভাবে লাভবান হয়েছে কিনা সেটা হলো হ্যাঁ, দেখবার আমি বিষয়। এটাই আপনি যেটা বলছি। বলছেন আমি নেগেটিভ বলছি যে অ্যাডভার্টাইজমেন্ট করে সাধারণত এরকম লাভ একটা হাইপ লাভবান তুলে হয়েছে। অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে মার্কেটে তারা ইন করে। জি, জি, যে জনাব খান সাহেব এই কিছু একটা বলতে ব্র্যান্ডটি, যাচ্ছেন। ধরেন যে আমরা বললাম যে খান আমরা সাহেব কিছু, এটি বয়কট খান সাহেব করছি। হয়তো খান সাহেব একটা কিছু বলতে যাচ্ছেন, জনাব খান সাহেব। আমি বলতে চাই যে এই প্রতিবাদের মাধ্যমে মানে আমরা অর্থনৈতিক লাভবান হয়েছি কিনা এই বিষয়ে প্রশ্ন আসলে আমি প্রথমে বলবো যে এই ভিডিওটা কিন্তু আমার আইডি থেকে ভাইরাল হয়েছে, পেজে বা ইউটিউব থেকে না। আর আমার আইডিতে কিন্তু কোনো মনিটাইজ নাই। হ্যাঁ, আর এই প্রতিবাদ নিয়ে ভাইরাল হওয়ার ধান্দা থাকলে আমি পেজেই আপলোড দিতাম, পেজে অথবা ইয়াতে, ইউটিউবে। না, না, হ্যাঁ, না না, আমি শুধু আমি 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 শুধু আপনার কথা খান সাহেব, আমি আপনাকে বলছি না, আমি সামগ্রিক বিষয় অ্যানালাইসিস করছি যে হুম। একটা মানুষের উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ মুসলিম উম্মার পাশে দাঁড়ানো। এটিকে আমি তো আপনাকে বলছি না যে মানবতা, এবং আপনি যেটা বলছেন যে এই মানবতার কারণে কিন্তু আমেরিকা বলেন বা ইউরোপের যে কান্ট্রিগুলো বলে, এবং কি ইংল্যান্ডেও তো এটি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছে বা আন্দোলন করেছে, সেটি মানবতার কারণে কিন্তু করেছে।
আমরা যেটা করতে চাচ্ছি যে আমার মুসলিম ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে সেটির প্রতিবাদ স্বরূপ তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রেসার গ্রুপ তৈরি করতে হবে। আমি সেই জায়গাটায় যাচ্ছি যে শুধু কোকা কোলা ব্র্যান্ড কেন, কোকা কোলার সাথে তো আরো 10টা ব্র্যান্ড রয়েছে, আপনার কিনলে রয়েছে, কিনলে সোডা রয়েছে, একটা একটা করে হবে, একটা একটা করে, কিন্তু এই প্রথমটা তো সফল হয়েছে কিনা সে জায়গাতে আমাদের প্রশ্ন ছিল, এই জায়গায় শেষ করবেন আপনি। জি, আমি ওই জায়গাটাই বলছি যে আমাদের এই এজেন্সি যে এজেন্সিটি কাজ করেছে, আমি যেটি বলি যে অ্যাডভার্টাইজমেন্ট জায়গা থেকে পিআর বলে একটি কথা আছে, সেই জায়গা থেকে তারা সফল হয়েছে। কেন সফল হয়েছে? সেই সফলতার কারণে ধরেন তাদের টার্গেট গ্রুপ কি ছিল? টার্গেট গ্রুপ ছিল এটিএল, অর্থাৎ হলো যারা টিভিসিটা দেখেন, অর্থাৎ টেলিভিশন, রেডিও এবং বিলবোর্ডের যে সমস্ত ভিউয়ার রয়েছে, এটাকে এটিএল বলে। এই এটিএল লোকদেরকে ধরার তাদের টার্গেট ছিল। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটি অনেক বড় প্ল্যাটফর্ম, অর্থাৎ হলো আমাদের মূল স্ট্রিমের, আপনি বলতে যাচ্ছেন এই পুরো ঘটনার কারণে কোকা কোলা লাভবান হয়েছে এবং যারা পাবলিক রিলেশনস যারা তৈরি করবার চেষ্টা করেছে ওই কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানি, তারাও লাভবান হয়েছে। কারণ হলো মানুষ এতে করে কোকা কোলা সম্পর্কে যারা জানতো না তারাও উকি দিয়ে দেখার চেষ্টা করছে, এটা হলো তাদের সফলতা। এছাড়া আর কোনো কিছু আছে কিনা আমি ডক্টর ফাজিল হকের কাছে যেতে চাই এই পর্যায়ে। জি, এটি হলো একটি বিষয়। তো সেই জায়গাটি আমি বলছি যে আমাদের যে জিনিসটা করা দরকার সেটি হচ্ছে যে আমি অবশ্যই খান সাহেবকে আমি বলবো যে ওনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করেন, ওনারা যেহেতু কাজ করতে চাচ্ছেন, আমি যেটি বলতে চাই সেটি হলো একটি প্রেসার গ্রুপ তৈরি করা, মানবতার বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে এরকম একটি গ্রুপ তৈরি করা, মুসলিম উম্মার ভিতরে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের এরকম প্রতিবাদ করে তুলতে হবে। এরকম একটি প্রেসার গ্রুপ যদি তৈরি করা যায় যে হ্যাঁ আমরা এরকম করে একটি কমিউনিটিকে যদি বিল্ড আপ করা যায়, তাহলে আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি কোনো ব্র্যান্ডকে আপনি যদি মাথায় নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে পরোক্ষভাবে যেটিকে আমি বলি নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পজিটিভ, সেই জায়গাটি হবে। অর্থাৎ হলো তাদের ব্র্যান্ড কিন্তু মানুষের মস্তিষ্কে আরো বেশি এঁটে যাবে, কারণ নেগেটিভের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এটি একটা মাইন্ড গেম, আমি বারবারই বলছি, এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। যে নিষিদ্ধের প্রতি, সাগর ভাই আমি একটু বলি যে আপনি যেখানে যে 18 বছরের উপরে ছাড়া এই বইটি কেউ পড়তে পারবে না, তখনই দেখবেন যে ওই বইটির বেস্ট সেলার হয়েছে। কারণটি হলো তাদের আগ্রহ থাকে, আগ্রহ তৈরি করে। এটি নেগেটিভ মার্কেটিং। আমি এই জন্য বলছি যে নেগেটিভ মার্কেটিংকে পজিটিভ মার্কেটিংকে রূপ নেওয়ার জন্য এটি একটি কৌশল, এবং পিআর করছে যে এজেন্সি তাদের এটি সচেতন ভাবে তারা এই কাজটি করেছে। আমি লাভবান হওয়ার জন্যই করেছে। পক্ষান্তরে আমি বললাম যে যারা আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে চায় তারাও তাদের লাভবানের জন্য করে। আমি সেই সর্বশেষ জায়গায় আপনি মনে করছেন মার্কেটিং এর ক্ষেত্রে আপনার একটা ন্যারেটিভ আপনি এখন তৈরি করলেন, কিন্তু আপনার কাছে একটু মোটা জায়গায় প্রশ্ন করি যে উদ্দেশ্যে তারা করেছে জনাব খান সাহেব বা যারা নেটিজেন্সের যে আন্দোলন করেছে সেই উদ্দেশ্যকে আপনি সমর্থন করেন কেন? মানে কোকা কোলার মতো কোম্পানি যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে প্যালেস্টাইনের উপর বর্বরতার কারণে, তাহলে তাদেরকে বয়কট করা উচিত কিনা? হ্যাঁ, আমি তো বললাম যে আমার সেই জায়গাটি যে বা আবেগের প্রতি যে আমাদের যে জায়গাটি থাকা দরকার সেটি তো আমরা করবোই, এবং এই প্যালেস্টাইনের প্রতি যে অবিচার হচ্ছে এবং এই মানবতার বিরুদ্ধে আমরা তো দাঁড়াবোই, সেটি তো আমি সমর্থন করছি। কিন্তু আমি বলছি যে কেন স্পেসিফিক একটি ব্র্যান্ডকে আপনি করছেন? অনেক ব্র্যান্ড তো আছে, এইটাও একটা কৌশল হতে পারে। কেন কোকা কোলাকে আপনি টার্গেট করছেন সেটা হলো আপনার প্রশ্নের জায়গা।